বেগুন দিয়ে খুবই মজার আর জটপট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আবারও চলে এলাম মজার একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেগুন আর টমেটোর ভর্তা। খুব কমন একটা রেসিপি, কিন্তু অনেক বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোল বেগুন, সেই সাথে নিয়ে নিলাম 5টা টমেটো। এখন আমি বেগুনটাকে আমি 2 টুকরো করে কেটে নিব। দেন যে টমেটোগুলো নিয়েছি ওগুলোর গায়ে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। সবগুলোতে দিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। তবে চাইলে আপনারা এখানে রেগুলার রান্নার তেলও ইউজ করতে পারেন। বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর চুলার আঁচটা মাঝারি রেখে বেগুনটাকে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেগুনটা কিছুটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টমেটোগুলো তেলের সাথে একটু ভেজে নিব। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়ার মতো রসুন, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর শুকনা মরিচ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন, তবে কিন্তু ভর্তা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। নেড়েচেড়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার বেগুন টমেটো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেন যে বেগুনের ডাঁটাটা আছে ওটা ফেলে দিব, আর টমেটোর চামড়াটাও ফেলে দিব, সেই সাথে মরিচের ডাঁটাগুলো ফেলে দিব। এখন একসঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করছি, তবে আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ম্যাশ করতে পারেন। আমার কিন্তু হাতে মাখা ভর্তাটাই বেশি ভালো লাগে। সব কিছু ভালোভাবে ম্যাশ করার পর এখন এখানে দিয়ে দিব আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যদি আপনারা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজগুলো হালকা একটু ভেজেও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে একসঙ্গে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেগুন টমেটোর ভর্তা। দেখলেন তো কত সহজে এটা তৈরি করা যায়। একদম কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বিশেষ করে এই শীতের দিনে অনেক বেশি মজার লাগে আমার এই ভর্তাটা। তো কার কার ভালো লাগে এই ভর্তাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজাদার রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।